এই মাসের মধ্যেই আমি নিশ্চয়ই তোকে বিয়ে দেবো টাকা, নিশ্চয়ই তোকে বিয়ে দেবো। মাকে যে বুঝিয়ে বল সুখে দুঃখে আমাদের দিন ভালো যাচ্ছে ভাই। পরের মেয়ে ঘরে এসে ঝামেলা বাঁধাবে, ওদেরকে আমার কাছ থেকে কম করে দেবে। চন্দ্রিমার বিয়ে থেকে অনেক ভাবনা করতে হয়েছে, কিন্তু বর্তা এই যুগের মেয়েদের হৃদয় বলে একটা বস্তু নেই রে। যৌথ পরিবার দায়িত্ব করে নিতে চায় না, শেষে শেষে কিন্তু আমাকেই তো দায়ী করবি। মাকে তো বুঝিয়ে বল, মাকে তো বুঝিয়ে বল। আপনি নিশ্চয় শুনলেন বাবু? আপনি? আমার নাম শঙ্কর মুখার্জি। গঞ্জে আমাদের একটা ঠিকাদারি ফার্ম আছে। ও আচ্ছা আচ্ছা বাবা, আপনারা তো ন্যাশনাল হাইওয়ে কন্ট্রাক্টর পেয়েছেন। তারপরে গঞ্জের দক্ষিণ পাশের পাঁচতলা বাড়িটাও বোধ হয় আপনাদের। হ্যাঁ আপনি আপনি বসুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন ওনার সঙ্গে আমার তখন পরিচয় ছিল। দেখুন দেখুন শৈলেন বাবু, আমার একটা বিবাহযোগ্য বোন আছে। দেখুন আমার একটু অসুবিধা আছে, সামান্য মাইনে পাই, বছর খানেক আগে করে দিয়ে দিয়েছি, সে ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি। কাজে বিয়ে করার মানসিকতা আমাদের অসুবিধার কথা আমাকে বলেছি শৈলেন বাবা, কিন্তু উনি বলছেন ওসব ভাবতে হবে না, সমস্ত দায়িত্ব আমার। কিন্তু বাবা, আমার বোন আপনাদের বোঝাবে আসবে না শৈলেন বাবু, বরং সে সচ্ছলতা নিয়েই আসবে। আমরা কি চাই জানেন? একটু সৎ চরিত্র, একটু বুদ্ধিমান ছেলে। গরিব হোক তাতে ক্ষতি নেই, কিন্তু সে তার অপদার্থ আর উচ্ছৃঙ্খল না হয়। সেদিক দিয়ে আমার বর্তা কিন্তু 100-র মধ্যে 100 মার্কস পাবে। আজ পর্যন্ত শর্ট করে কখনো একটা বিড়ি সিগারেট শুধু মুখ একবারে বলতে গেলে এই 300 শতাব্দীর 50 দশকের সাপ তার মধ্যে একদম লাগে। আশীর্বাদের মতো সংকটরা যখন উপযোজক হয়ে আমাদের বাড়িতে এসেছেন তখন দোহাই পর্দা তুমি আর রমত করো না। এই সংকটটা বলি আমার বৌদি এই ঘরে লক্ষ্মী হয়ে আসুন, এটা আমি মনে প্রাণে চাই। হ্যাঁ আমি তো নিশ্চিন্তে চললাম, তুমি কোনো ভাবে না বলবো। আচ্ছা আমি আসছি পর্দা বাবা, আমি এখনই আসছি। হ্যাঁ তাহলে পাত্রী দেখতে কবে যাচ্ছে শৈলেন বাবু? বাবা দেখলেই হবে। আমি দেখে এসেছি শৈল, লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে বিয়ে করছে, অথচ তেমন নয়, ভদ্র স্বভাব। ভদ্রমেয়ে অভদ্র বনে তাই ভদ্রমেয়ে অভদ্র বনে তাহলে হ্যাঁ বাবা, ভাতকে আমার খুবই পছন্দ। ওই মেয়ে সংসারে এলে সংসারের যে স্মৃতি হবে তা আমি হলফ করে বলতে পারি। একটু জল খাবারের আয়োজন কর। আমি এই পাশের বাড়ি থেকে পানিটা নিয়ে আসছি, এই আমি যাবো আর আনবো। বাবা কি ভাবছেন? কি ভাবছেন বাবু? ভাবছি আমার অবস্থা আবার ওই বঙ্কিমের মতো না হয়। হ্যাঁ আমার বন্ধু বঙ্কিম, মা বাবাকে দেবো তো আর শ্রদ্ধা করে ভক্তি করি, আশা করি আপনার বোনকে কথাটা আপনি বুঝিয়ে বলবেন। আমার অশ্রদ্ধা কিন্তু মা বাবাকে সেদিক দিকে নিশ্চিন্ত থাকুন। গুরুজনদের অশ্রদ্ধা করতে সে পরিবেশ আমি কখনো সৃষ্টি করিনি। প্রত্যেকটি ভাই বোনকে আমি কঠোরভাবে শাসন করে গুরুজনদের শিক্ষা শ্রদ্ধা করতে আমি শিখিয়ে। বাবা কত অপেক্ষা করছেন আমাদের জন্য, কথা কি জানেন? বোনের বিয়েতে আমাকে প্রচুর টাকা ধার দেনা করতে হয়েছে। রিটায়ার করে বাবা যা পেয়েছিলেন
আপনার অসুবিধা বুঝতে পেরেছি। কিরানিগিরি করে সংসার চালানো যে কত কষ্ট সে আমি জানি। আপনাকে আপনাকে